السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وتسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا নবী আমার জানের জান, নবী মোদেরি প্রাণ। নবীর শানে দুরূদ না পড়লে জুড়ায় না মোদেরি প্রাণ। আল্লাহুম্মা وعلى علي سيدنا গাছে চিনল মাছে চিনল বনের পশু পাখি, যাহার জন্য কুল কায়নাত সৃষ্টি হলো এই ধরণী। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী মক্কাবাসী দেখলো নবীকে
আমরা দেখতে পারলাম না রোজ হাসরে বিচারের দিনে নবী মোদের ভুইলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 করো বান্দা আল্লাহ সারা উপায় নাই আল্লাহ আল্লাহ করো বান্দা আল্লাহ সারা উপায় নাই আল্লাহ দিলে আমরা খাই আল্লাহ দিলে আমরা পাই আল্লাহ সারা গতি নাই আল্লাহ আল্লাহ করো রে বান্দা আল্লাহ সারা উপায় নাই আল্লাহ 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 একবার তুমি ভেবে দেখো অন্ধকার কবরের কথা কেমনে গিয়া থাকবা তুমি অন্ধকার কবরে একা আল্লাহ সারা ওই কবরে মাবুদ সারা ওই কবরে সাথী আর কেউ হবে না আল্লাহ আল্লাহ করো রে বান্দা আল্লাহ সারা উপায় নাই আল্লাহ 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 ছেলে বলো মেয়ে বলো সাথে কে হই যাবে না মা বলো বাবা বলো সাথে কে হই রবে না অন্ধকার কবরে তোমার অন্ধকার কবরে তোমার আল্লাহ সারা কে নাই আল্লাহ আল্লাহ করো রে বান্দা আল্লাহ সারা উপায় নাই আল্লাহ আল্লাহ করো রে বান্দা আল্লাহ সারা উপায় নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতগণ, প্রিয় মুসলিম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকের গত জুমা থেকে আজকের পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতটুকু বাড়াই দিয়ে আল্লাহ তাআলার ঘরে আসার যে তৌফিক দিলেন এবং এই 7 দিন আল্লাহ তাআলা জিকির শুকর করার যে তৌফিক দিলেন, সেই জন্য জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার খুশি, আল্লাহ কারে বাঁচাই রাখবেন, কারে দুনিয়া থেকে নিয়ে যাবেন, কিন্তু আমাদের সবাইকেই যেতে হবে আজ অথবা কাল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই কথাটা যাতে আমরা ভুলে না যাই। হাঁটতে চলতে বইতে খাইতে ঘুমাইতে সবসময় জানি মনে থাকে
যে আমাকে চলে যেতে হবে আজকের অথবা কালকের, কোনো উপায় নাই, থাকার কোনো ব্যবস্থাই নাই। দুনিয়াতে এমন কোনো বৈজ্ঞানিক তৈরি হয় নাই যে মানুষের জান রুহুটারে আটকাই রাখবে, ঠিক কিনা? কোনো বৈজ্ঞানিক বাইর হয় নাই। আল্লাহ তাআলা চারটা জিনিস আল্লাহর হাতে রেখে দিয়েছেন, তা কেউ বানাইতে পারে না। সেটা হলো কি হায়াত। হায়াত কেউ বাড়াইতে কমাইতে পারে? মৌয়াত, কবে চলে যাবেন একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কেউ আটকাই রাখার মতো রিজিক, খানা পিনা। মনে করেন একটা গাছে পেয়ারা, সাপোজ মনে করেন একটা পেয়ারা, কোনো বৈজ্ঞানিক আছে একটা পেয়ারা বানাইতে পারবে, একটা আম বানাইতে পারবে, একটা নারিকেল বানাইতে পারবে? এই রিজিক কারো বানানোর ক্ষমতা নাই, নষ্ট করার ক্ষমতা আছে। নষ্ট করলে ওই যে আবার গুনার মধ্যে লিপ্ত হবে। আল্লাহ নিয়ামতকে নষ্ট করতে পারবেন কিন্তু আপনি বানাইতে পারবেন না। রিজিক, কারো রিজিক আপনি কি করতে পারবেন না? তৈরি করে দিতে পারবেন না। আল্লাহর দেয়াটা দিয়ে আপনি মডিফাই করে বানাইতে পারবেন। এটা মুসা নবীর আমলে উম্মতরা এটা সৃষ্টি করছেন। আগে মুসা নবীর উম্মতগণ মান্না সালওয়া এই দুইটা খানা খাইতো, আরশ থেকে নাইমা আসতো। তো তাদের এই একখানা খাইতে গেছে ভালো লাগে না। নবীরে বলল, ইয়া মুসা নবী, আল্লাহরে বলেন আমরা নিজেরা নিজেরা বানাই, নতুন নতুন তো খাবো। এত বুঝাইতেছে মুসা নবী যে দেখলে আমাদের তাহলে কষ্ট হবে। বলছে না, আমরা বানাই বানাই খাবো, নতুন নতুন আইটেম খাবো। তো আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ কবুল করছে। খানা আসা বন্ধ হয়ে গেছে আরশ থেকে, জান্নাতি খাবার আসা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তোমরা চাষাবাদ শুরু করো, হয়ে যাবে, হয়ে যাইতেছে। এখন কষ্ট বাড়ছে না কমছে? মানুষ আল্লাহর দ্বারা রিজিক তৈরি করে, মডিফাই করে, কিন্তু রিজিক কেউ দিতে পারে না। দৌলত, ধন সম্পদ, যতটুকু আপনার ভাগ্যে আছে অতটুকু কি আর বেশি আর সম্ভব নয়। পারবেন চুরি চামারি ডাকাতি কালো বাজারি কইরা, কিন্তু সেটার জন্য আবার কি ফলও খুব খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون فاجتنبوه لعلكم تفلحون يا أيها الذين آمنوا هي إيماندارগণ ইন্নাল খামরু মানে মদ, ওয়াল মাইসিরু মানে জুয়া, ওয়াল আনসাবু মূর্তি পূজা, ওয়াল আজলামু লটারি কাটা। আমরা যে যুবকরা যে লটারিতে ব্যবহার হয়ে থাকে, লটারি। রিজসুম মানে অপবিত্র। এই কাজগুলো কি? অপবিত্র। আমালিশ শাইতান, আমালিশ মানে আমল, শয়তান মানে শয়তান, শয়তানের আমল। এই কাজগুলো অপবিত্র এবং শয়তানের আমল। সেই জন্য এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে। পারবো কিনা, ঠিক কিনা? বর্তমান সমাজে সমীক্ষায় দেখা গেছে বিধর্মীদের চেয়ে মুসলমান মদ বেশি খায়। এইটা একটা কিয়ামতের আলামত। মদ, মানুষ কিয়ামতের আগে মদ পান করবে, অহরহ মদ পান করবে, মদের লাইসেন্স দিয়ে দিবে, হারাম কাজের লাইসেন্স দিয়ে দেয়, পতিতালার লাইসেন্স দিয়ে দেয়, মদ খাওয়ার লাইসেন্স দিয়ে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজসুম অর্থ অপবিত্র, রিজসুম আমালিশ শাইতান, এটা হলো শয়তানের আমল। গভীর মনোযোগ বন্ধুগণ, বর্তমান সমাজে লটারি কাটা যুবকদের একটা নেশা হয়ে গেছে। এরা দিন দিন বড় লোক হইতে চায়, কষ্ট করতে চায় না, কামাই করতে চায় না, মাথার ঘাম পায়ে ফেলে খাবে না। তারা এই লটারি কাটার মধ্যে বিভোর হয়ে আছে। নেশা, নিজে নিজে চিন্তা করে আমার কপালে যদি লটারি একটা লাইগেই যায় আমি তো লাখপতি হয়ে যাব, আর কাজ করা লাগবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন লটারি হারাম। ওই লটারির টাকা দিয়া কোনো দানও করা যাবে না, মসজিদে যাওয়া যাবে না, মাদ্রাসায় যাওয়া যাবে না। হারাম টাকা দান করলে কোনো সওয়াবের আশা করা যায় না। কিছুদিন আগে লেবুখালী ক্যান্টনমেন্টের পাশে একটা লটারি বইছিল। মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, বিশাল বিশাল প্রাইজ দিত, সম্পূর্ণ হারাম। অথচ প্রশাসন
ক্যান্টনমেন্টের পাশে এই কাজগুলা হইল, অথচ আল্লাহ তাআলা কোরআনে বললেন অপবিত্র কাজ, কিন্তু কোনো প্রশাসন বাধা দেয় নাই। সেই জন্য বন্ধুগণ, যদি আমল করো, আমলগুলোর দিকে খেয়াল রাখবা যাতে শয়তানের আমলের দিকে না যায়। মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি কাটা এগুলো অপবিত্র এবং শয়তানের আমল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এগুলা বাদ দিতে পারো, এইগুলা থেকে দূরে থাকো, তাইলেই তোমরা সফলকাম। কিন্তু আমরা যুব সমাজ, আমরা লটারি কাটার মধ্যে বিশাল গুনাহে লিপ্ত হয়ে আছি, কেউ একবার চিন্তাও করে না। লটারি কাটতে কাটতে নেশায় নেশায় মনে করে আমি লাখপতি হব, আমি কোটিপতি হব। কিন্তু আল্লাহ যদি তোমাকে কোটিপতি না বানায়, তুমি কোটিপতি হতে পারবে না। তুমি লটারিতে টাকা পাইলা, এমন এক বালা মুসিবত আসবে, তোমার লক্ষ লক্ষ টাকা শেষ, তারপরে ঘরের পোতাও বেচা লাগবে, ঘরের জমিও বেচা লাগবে, ঠিক কিনা? সেই জন্য যুবকগণ, লটারি কাটা যাবে না, লটারি হারাম। এখন বর্তমানে কিছু দোকানদার বাইরেছে আতর বেচে, আতর তো সুগের আনছি, ঠিক কিনা? অনেকে মনে করে আতর কিনলে তো লস নাই, ভালো কাজ। বলছে এই এক প্যাক আতর, 12টা আতর কিনলে একটা লটারি দেওয়া হবে। এই লটারির তো অনেক দূরও হবে, আপনি একটা বিশাল পালসার গাড়ি নয়তো বড়, এরপরে কি আছে কি যেন 5 যেন কয়, উমরা হজ করবেন। নাউজুবিল্লাহ মিন জালিক বলেন, লটারির টাকা দিয়ে উমরা হজ করলে সেই হজ কি কবুল হবে? লটারি আল্লাহ বললেন হারাম, আর আপনি লটারির টাকা দিয়ে আপনি উমরা হজে যাচ্ছেন, তাহলে কি লটারি এই যে উমরা হজ কি কবুল হবে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন, পয়েন্টে পয়েন্টে মিলাই দিতেছি, কোনো জায়গায় কোনো ফাঁক নাই। হাদিস কোরআন অনুযায়ী বিবৃতি দেয়, বাইরে দিয়ে কোনো একটা কথাও আমি বলি না, কোনোদিনই বলি না। যতদিন বাইশ আছি আর বলবো না, একদম রেফারেন্স সহকারে বলে দিচ্ছি। হুন্ডা পাইলেন, একটা হুন্ডা, ভাগ্যে থাকলে হুন্ডা দিবে, তারপরে টিভি দেয়, ফ্রিজ দেয়, উমরা হজ করবেন, অথচ কি বেচতেছে? আতর বেচতেছে। এখন আমরা মুসলমান মনে করতেছি আতর তো ভালো জিনিস, নামাজে একটু ব্যবহার করব, এরপরে যদি লটারিটা পাইলাম, যদি আমি হুন্ডাটা পাইলাম তো ভালো একটু চালাইতে পারবো। এই যে লোক, এইটাই হারাম, এই লটারি কাটা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট মাইদা 90 নম্বর আয়াতে বলে দিয়েছেন। প্রয়োজন বোধে আপনি খুইলা আরবি না পড়তে পারেন, বাংলা তর্জমাটা পড়ে দেখবেন। সেই জন্য আমরা লটারি কাটবো না। মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি কাটা হারাম, কিন্তু আমরা করতেছি, অহরহ করতেছি, প্রচুর পরিমাণে করতেছি। সমাজে যে এই সব নোংরা কাজগুলো, অশ্লীল কাজগুলো ছড়াইয়া পড়তেছে, ক্যান্টনমেন্টের পাশে বইয়া লটারির টিকিট বিক্রি করতেছে, অথচ প্রশাসন কিছুই কয় না। সেই জন্য কি জবাবদিহিতা করতে হবে না? অবশ্যই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা পাপ কাজ হতে দেখো, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরুহু বিয়াদিহি ফাইন লাম তাসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। যদি তোমরা পাপ কাজ হতে দেখো, তুমি হাত দিয়া ঠেকাও, তোমার শক্তি দিয়া ঠেকাও, যদি তা না পারো তোমার জবান দিয়া ঠেকাও। আশেপাশে গুনার কাজ হলে জবান দিয়া ঠেকাও, এটা করা যাবে না, এটা তুমি করতে পারবা না। এরপরে যদি না পারো, তুমি ওই কাজটাকে ঘৃণা করো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যালিকা আযআফুল ঈমান। আর এই ঘৃণা যে করবা, এই কাজটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর, ছোট। মানে তোমার ঈমান দুর্বল হয়ে গেছে, এইটাই বুঝাইছে।
তুমি হাত দিয়ে সামলাইতে পারো না, মুখ দিয়ে সামলাইতে পারো না, ঘৃণা যে করবা এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। সমাজে অহরহ মদ পান করতেছে, জুয়া খেলতেছে, মূর্তি পূজা করে, জেনে বেবিচারি করে, কিন্তু কেহ ডাক লয় না, কেহ প্রতিবাদও করে না। আমরা মুসলমান, আমরা নিজেরাই গুনাহ করতে ভালোবাসি। মুসলমান জাতির সৃষ্টি সেরা, উলাইকা হুম খায়রুল বারিয়া। তুমি সৃষ্টির জাতি, সেরা জাতি, তুমি আবদার করো আল্লাহর কাছে। অথচ বন্ধু তুমি কোরআন খানা পড়ে তোমার ঈমানটারে মজবুত করতে পারলা না, আফসোস। মুসলমানের মেন গ্রন্থ হলো কোরআন, তারপরে হাদিস। অথচ আমরা কোরআন পড়তে জানি না, কোরআনের ভিতরে কি লেখা আছে কইলা হারামছেও দেখি না। কোরআনটা আল্লাহ তাআলা কেন পাঠাইলেন সেটাও একবার ভাবি না, শুধু দৌড়াইতেছি দৌড়াইতেছি দৌড়াইতেছি, গুনার দিকে লিপ্ত হইতেছি, মদ জুয়া আড্ডা দিতেছি, বিভিন্ন দোকানে বৈশা সকাল টু সন্ধ্যা পর্যন্ত গল্প করি, বাইপাসাল পটি, কোনো সমস্যা হয় না। মসজিদে আসলেই যখন তুমি 2 মিনিট বেশি হয়ে যায়, তোমার ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। জ্বালা পোড়া তো শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এর কোরআনটা হলো শিফা, রোগের ঔষধ। ইল্লা খাসারা, যারা গুনাহ করে তাদের জন্য ক্ষতিকারক। তুমি সারাদিন গুনাহ করবা, মসজিদে আইসা তুমি টিকতে পারবা না, কারণ তুমি যে ক্ষতিকারক, তুমি যে গুনাহে লিপ্ত আছো। তোমার যখনই কোরআনের আয়াতগুলো তোমার ভিতরে কলবের মধ্যে ঘষা লাগে, মরিচের মতো পুরাইয়া ওঠে, তুমি লাফ দিয়া মসজিদের বাইরে চলে যাও, এতেই তুমি মনে রাখবা তুমি গুনাহগার। আমি কিন্তু কাউরে ডাইরেক্ট করে বলতেছি না, কারোর নাম ধরে বলতেছি না। যাদের মধ্যে এই সিস্টেমগুলো আছে, এই আমলগুলো পরিবর্তন করতে হবে। মসজিদ হলো শান্তির জায়গা, মসজিদ হলো সর্বোত্তম জায়গা। এইখানে আসলে মানুষ ঘুমাইয়া যায়, আরামসে রুটা শান্তি পায়, রুটার মধ্যে তন্দ্রা চলে আসে, মানুষ ঘুমাইয়া পড়ে। কিন্তু বন্ধু, তোমার যে ঘুম আসে না, কারণটা কি? তুমি গুনাহগার। সারাদিন তুমি গুনার কাজে লিপ্ত থাকো, মসজিদে আসলেই তোমার শরীর গরম হয়ে যায়। কারণ কি? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা খাসারা, তাদের জন্য ক্ষতিকারক যারা গুনাহগার। সেই জন্য মসজিদে আসলেই তওবা করো, তওবা করতে করতে আসো, আল্লাহ রহমতের ছায়া তলে আমারে তুমি ঢাইকা লাও, গুনাহ থেকে বাইসা থাকার তৌফিক দান করো। আর সারাদিন শুধু জিকির করো, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পারবো কিনা? আমরা অনেকে মনে করি ও গুনাহ করছে, ও পাপ করছে, তাতে আমার কি? ওই বাড়ির মহিলা গুনাহ করছে, জেনা করছে, তাতে আমার কি? আমার বউয়ের তো কিছু হয় নাই। ওই বাড়ির ছেলে জেনা করছে, মদ খাইছে, তাতে আমার কি? ওই বাড়ির স্বাস্থ্য ভাই সে মারামারি করছে, গুনাহ করছে, তাতে আমার কি? আমার তো কিছু হয় নাই, আমার ফ্যামিলি তো ঠিক আছে। ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দৃষ্টান্তমূলক একটা ঘটনা বলতেছি। একটা জাহাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2493 নাম্বার হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, একটা বড় জাহাজের মধ্যে যখন যাত্রী ওঠানামা করে, দোতলা একটা জাহাজ, যাত্রী যাইতেছে গন্তব্যস্থানে, সমুদ্রের মাঝপথে চলে গেল। এখন পানির পিপাসা লাগলো। নিচতলার যে লোকগুলো আছে, লক্ষ্য করে শুনবেন, নিচতলার যে লোকগুলো আছে তারা দোতলায় যায় পানি আনার জন্য। দোতলার লোকগুলা বিরক্ত হয়, ওরা নিচতলার লোক চিন্তা করলো, আমরা দোতলায় পানি আনতে যাব, ওদের কষ্ট দেবে কেন, তাইলে আমরা কাজ করি, জাহাজের তল দিয়ে একটা ফুটো বানাইয়া দেই, তাইলেই তো আমরা পানি পাইতে পারতেছি, ওপারে যাওয়া লাগবে না। এখন নিচতলার লোক কি করলো, জাহাজের তলে একটা ফুটো শুরু করলো। আচ্ছা এখন বলুন তো, জাহাজের তলে যদি একটা ফুটা করে দেয়, নিচতলা উপরতলায় যত যাত্রী আছে তারা কি কেউ বাঁচবে কিনা? সবাই মারা যাবে, সমুদ্রের মধ্যে ডুবে মারা যাবে। উপরতলা আর নিচতলা নাই,
গুনাহ এমন কোনো ঘর নাই তোমার পাড়ার মধ্যে, তোমার মহল্লার মধ্যে, তোমার জেলার মধ্যে যদি গুনাহ হয়, যখন আযাব নাজিল হবে, গজব নাজিল হবে, তখন ওই দোতলা জাহাজের মতো সবাই মারা যাবে, সবার উপর পতিত হবে। কে করলো আর কে করলো না সেটা দেখবে না। বুঝতে পারতেছি কথাগুলো? বুঝতে পারতেছি? গুনাহ করলে আযাব যখন নাজিল হবে, গজব যখন নাজিল হবে, তখন যে নামাজ পড়েন, সবসময় নামাজ পড়েন, জিকির আজকার করেন, আপনি মনে করতে পারতেছেন যে আমার উপরে তো গজব আসবে না। না, আপনি নিজেও গজব প্রাপ্ত হবেন ওর গজবে। আগুন যখন লাগে, মনে করেন একজন নামাজি ব্যক্তি ঘর আর একটা বেনামাজির ঘর, বেনামাজির ঘরে আগুন লাগলো, পাশাপাশি ঘর। আচ্ছা বলেন তো, নামাজি যে ঘর তার ঘরে আগুন যাইবে না? কথা বলে না, যাইবে না? কথা কয় না, যাইবে কি না? যাইবে। তাহলে গজব যখন নাজিল হয়, আপনি গুনাহ করেন না, আপনি সবসময় জিকির আজকার করেন, মসজিদে সারাদিন পড়ে থাকেন, যেমন হুজুরে সবসময় মসজিদে পড়ে থাকে। এখন ঘরের পাশে আগুন লাগলে কি কয়, হুজুরের ঘর কি বাদ তৈবে? গুনার কারণে আগুন লাগছে মনে করেন, ওইটাও পড়বে, হুজুরের ঘরও পড়বে। কারণ গজব যখন নাজিল হবে কেউ বাঁচবে না। ওই যে প্রথম যে হাদিসটা বললাম, যে হাত দিয়ে ঠেকাও, মুখ দিয়ে ঠেকাও, নাহলে ঘৃণা করো। কিন্তু আমরা কি করতেছি? একজনে দেখতেছে গুনাহ করতেছে, ও পাশ কাটে হাইটে যাইতেছে, দেখতেছে দিনে দুপুরে পোলাপানে ছোট ছোট বাচ্চারা সিন্ডিকেট খুন করতেছে, একজনকে কোপাইতেছে, পাশে সব লোক ভিডিও করে ছবি তুলে, অথচ ধরে না। ঠিক কিনা? দেশ কোথায় আছেন আপনি? যখন গজব নাজিল হবে সবার উপরে পড়বে। কালকের হয়তো ইসরায়েলে না আমেরিকা একটা ভিডিও দেখলাম, এক একটা বরফ আকাশ থেকে পড়তেছে, মনে হয় যে এক একটা বরফের ওজন হবে 1 মণ। দেখছেন ভিডিওটা? 1 মণ এক একটা বরফ পড়ছে, আমার প্রোফাইল দেওয়া আছে। 1 মণ উপর থেকে পড়তেছে, যে ছাদের উপর পড়তেছে, ছাদ ফুড়ইয়া নিচে ঢুকতেছে বরফ চাকা, তবু বরফের চাকা ভাঙে না, এত শক্ত। গাড়ির উপরে পড়তেছে, গাড়ি ভেসকাইয়ে নিচে চলে যাচ্ছে, মানুষের মাথায় পরে জায়গায় মরতেছে। সম্ভবত যুক্তরাষ্ট্রে হয়েছে, নাহলে ইসরায়েল হয়েছে। দেশের নামটা বলা হয় না, দেয় নাই, সম্ভবত ইসরায়েলে গজব নাজিল হয়েছে। বরফের চাকা, আমরা তো বরফ দেখি না, আমাদের তো ছোট ছোট পরে, তাই তো তরমুজ পুড়িয়ে সব শেষ। ঠিক কিনা? আর অত বড় বড় যদি পড়ে, তা বাংলাদেশের লোক একটাও থাকতো না। এত বরফের চাকা আপনি জাগাইতে পারবেন না। এইটাই আল্লাহর গজব যখন নাজিল হয়, সারা এলাকায় নাজিল, একজনের উপরে পড়ে না। সেজন্য মুসলমান, গুনাহ হইতে দেখলেই যে কেউ যদি খারাপ কাজ করে, তাকে বাধা দাও, ভাই তুই এটা করিস না, তুই মরার কথা চিন্তা কর। ওই আয়াতটা মনে করিয়ে দেবেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোর তালইও গেছে, তোর দাদাই গেছে, তোর বাবাই গেছে, এখন তোর নাম্বার, তুই গুনাহ করিস না, তুই এখনো ফিরে আয়, ভালো হয়ে যা, মসজিদে যা। পারবো না ইনশাল্লাহ আমরা? মোরাই দুর্বল, আমাকে ইমানি কাছে দুর্বল, কোরআনই পড়তে পারি না। কোরআনের ক্লাসে লোক বসে না, আফসুস। আমার সবচেয়ে মসজিদে এসে সবচেয়ে বড় আফসুস যে একটা কারিনা ক্লাস বসালাম, কোরআনের ক্লাসে লোক বসে না। আপনার জন্য আশেপাশে যা আছে উদাহরণ দিলাম, আপনি কোরআন পড়তে পারেন না, পাশের ঘরের চাষি সারা দিন রাত কোরআন পড়ে কাম হবে না। ওই যখন গজব আসবে আপনার কারণে আসবে, আর আপনার কারণে গজব আসলে ওই চাষির কপালও পড়ছে, হ্যাঁ ঘরের মধ্যেও যাই আগুন লাগবে। কি হয়েছে আমাদের? কেন আমরা কোরআন পড়তে চাই না? সমস্যাটা কোথায়? আমরা একটু কোরআন পড়বো, শয়তানের লাগে জিহাদ করবো, সেইটাই পারি না। ইসলামের পক্ষে সামনাসামনি জিহাদ করো, যুদ্ধ করো, আপনি তো পারবেন না, পিছন দিয়ে দৌড়িয়ে ভাগবেন। কারণ যে ইমান না, পিছন দিয়ে পরে ভাগবেন, সবচেয়ে দুর্বল ইমান। কোরআন পড়তে চান না, অথচ একটা আয়াত যদি সকালবেলা কেউ পড়ে, এক আয়াত, কয় আয়াত? 100 রাকাত নফল নামাজ দাঁড়াই দাঁড়াই পড়লে যে সওয়াব হয়, এক আয়াত যদি শেখার উদ্দেশ্যে পড়ে, সেই 100 রাকাতের নেকি আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। এক আয়াত যদি কেউ পড়ে, একটা উট দান করার সমান নেকি আমলনামায় লেখা হয়। অথচ আপনি নেকি খুঁজেন রাস্তায় রাস্তায়। পড়লে ভালো, না পড়লে আর কিছু করার নাই। আমার যত বলার আমি বলেই যাব, কারণ ওই যে গজব নাজিলে আপনি মরবেন, আমি থাইয়া না, আমিও মরে যাবো, আমিও থাকুন না, আমিও যাবো, বেসকাই যাবি গা। হুজুর যত আল্লাহ বিল্লাহ করে কাম হইবে না, কারণ আল্লাহ তো হাদিসে বলছে, কোরআনে বললেই দিচ্ছে, গজব যখন নাজিল হবে সবার উপরে পড়বে, একলা। সূরা কাউসারের মধ্যে কি বলা হয়েছে?
ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে কল্যাণ দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো এবং কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার শত্রুরা নির্বংশ। এখানে নামাজ শুধু পড়ো, খালি একলা পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। কায়েম করা জিনিসটা কি? একলা পড়া না, সাথী যারা আশেপাশে সবাই নিয়ে পড়া, সবাইকে নিয়ে পড়তে হবে। নামাজ কায়েম করতে বলা হয়েছে, নামাজ পড়তে বলা হয় না। নামাজ কায়েম করো তোমার রবের জন্য। কার জন্য? কিন্তু আমরা তো নামাজ পড়বো কি, নিজে তো সূরা কেরাতে জানি না। কিছু কিছু লোক পিছনে খাড়ায়, সূরা জানি না, মুরা জানি না, হুজুরের জ্বালায় টিকতেই না। আল্লাহু আকবার, মরো একবার কবরে যাও। কথাগুলো রাগ করো না বন্ধু, তুমি জানো না, হয়তো তুমি লেখাপড়া জানো না। আল্লাহ আমার লেখাপড়ার শক্তি দিছে, আমি দুই চারটে কথা বলতে পারতেছি এখানে বৈশা। আমি হয়তো বুঝানোর শক্তি দিছে, তোমার বুঝাই। তুমি যদি বুঝ না মানো, তাহলে আমার কি করার আছে? আমি কি করতে পারি বলো? পায়ে হাত দিয়ে ধর্ম, পাও দিয়ে ধর্ম, সবার পাও দিয়ে ধর্ম। যে পাওটা ধরছি, আয় কোরআন ক্লাসে বসো। আমি কি পাও ধর্ম বাড়ি বাড়ি যাইয়া? তাও যদি বলেন হুজুর বাড়ি বাড়ি যাই পাও ধরতে হবে, আমি তাও রাজি। ঘরে ঘরে যাইয়া পাও ধরতে রাজি আছি, যে আসেন কোরআন ক্লাসে বসেন, প্রত্যেকের পাও ধরে আনতে রাজি আছি। কোরআন যে কি এখনো আমরা বুঝতেছি না। আমরা মুসলমান, আর বয়ানে জামু কোত্থেকে? আমার আফসোসই খালি একটা, কোরআনওয়ালা বানাইতে পারলাম না। আপনি এখানে না পারেন, আমার ভালো লাগে না, সমস্যা নাই, আপনি হাফেজ সাহেবের কাছে পড়েন। হাফেজ সাহেবকে ভালো লাগে না, আপনি ওই যে হুজুরের কাছে পড়েন। হ্যার কাছে ভালো লাগে না, আপনি শিক্ষক রাখিয়ে পড়েন, নাহলে মাদ্রাসা যাই পড়েন, হুজুরের ডাকিয়ে নিয়ে পড়েন, সমস্যা নাই। কিন্তু কোরআন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আপনি যে কোরআন শেখেন না, আপনি যদি আমরাও মারা যাব। যে গুনাহ করছে সেও মরবে, যে পাশে বই আল্লাহ আল্লাহ জিকির করতে করতে কবলে দাগ পেলে হ্যাঁ মরবে, সবার গজব যখন আসবে সবার উপরে আসবে। কিন্তু মুসলমান কি হইলো? আমরা কোরআন পড়তে পারি না, আমরা আমল করতে চাই না। ফজরের নামাজে এক কাতার লোক আর খবর থাকে না, ঘুমায়, ঘুম ঘুম, শুধু ঘুম আর ঘুম। তুমি তাকাই দেখো কবরটার দিকে, চিরজীবনের জন্য ঘুমাই রেছি, আর ফেরবে না ওখান থেকে, আর ফেরা সম্ভব নয়। তুমি যে এখন ঘুমাও, তোমার সময়কে লস করতেছো। হ্যাঁ, ঘুম দরকার আছে। একটা মানুষের 6-7 ঘন্টার প্রতিদিন ঘুমালে শরীর সুস্থ থাকে। বাদ বাকি সময় তুমি জিকির আজকার করো, তুমি হাঁটতেছো জিকির করো, বসতে জিকির করো, খাইতে জিকির করো, বাথরুম ছাড়া যত জায়গায় যাও তুমি জিকির করতে থাকো। তা তো করো না, কারণ তোমার মনটাই চায় শুধু গুনার দিকে, মনটাই চায় মদ খাইতে, মনটাই চায় লটারি কাটতে, মন চায় পুজো করতে। পুজো কি খালি হিন্দুরা করে, মুসলমানে করে না? মুসলমানে তো পুজো করতেছে, কেক পুজো করে, হ্যাপি বার্থডে টু ইউ, সামনে একটা কেক লই কাটে আর কয় হ্যাপি বার্থডে টু ইউ। ওটা কি তোমার ধর্ম? না, এটা মুসলমানের ধর্ম নয়। তুমি কোত্থেকে ওইটা চালু করলা রেওয়াজটা, হ্যাপি বার্থডে ইউ? ওটা খ্রিস্টানের ধর্ম। তুমি পারো দোয়া করিয়া হুজুরের বইলেন আর নিজে নিজের দোয়া করো, বাপ মা দোয়া করো, আল্লাহ আমার সন্তান জন্মগ্রহণ করছে, তারে তুমি দিনদার মুত্তাকি পরেজগার বানাও, সেটা দোয়া করো। ওই হ্যাপি বার্থডে টু ইউ না করিয়া। সন্তানের জন্য পিতামাতার দোয়া আগে কবুল হয়, তার প্রমাণ হয়েছে আব্দুল কাদের জিলানী। মায়ের দোয়া তার কবুল হয়েছে বলে সে আজকে কি হয়েছে? আউলি হয়ে গেছে। সে যতই গরিব হোক, মা যদি দোয়া করে 100% ফলবে। আমাকে যে এই জায়গায় দেখছেন, এর পিছনে অনেক হিস্টোরি আছে। আমি আমার মায়ের পাও ধোয়া পানি খাইছি, আমি নিজে আমার মায়ের পাও ধোয়া পানি খাইছি। আমার একটা সমস্যা ছিল, রক্তের ভিতরে যায় না ওষুধ খাওয়ার পরে। তো আমার মনটাই বলে তুই এই কাজটা কর, ভালো হয়ে যাবি। তো নামাজ পড়তেছি, এই কাজটা কর, ভালো হয়ে যাবি। তো মারে একদিন খবর দিয়ে বাসায় না, 2 পা এক জায়গায় হয়ে পাও ধুয়ে পানি খাইলাম। এরপরে কিছু 6 মাস যাওয়ার পরে রক্ত টেস্ট করলাম, যাই দেখলাম রক্তের মধ্যে একটা ভাইরাসও নাই। আল্লাহু আকবার বলবেন না? কষ্ট, তাও খেতে কষ্ট। মাকে সম্মান করেন, মাকে ভালোবাসেন, মার খেদমত করেন, বাবার খেদমত করেন, ভালো থাকবেন। গুনার দিকে যাবেন না, গুনার দিকে যাবেন আপনারই কষ্ট হবে। আপনি তো মরবেন, আপনার আশেপাশে যত মানুষ আছে তাদেরকেও কষ্ট দিবেন। সেজন্য বন্ধুগণ, গুনাহ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কোরআনের ক্লাসে বসার একটু চেষ্টা করব। শোনেন, আমি তো কত দূর দিয়ে আইসে আপনাদের দাওয়াত দেই, আপনারা তো যাই আমার একবারে দাওয়াত দিলেন না, দিয়েছেন?
আমি তো সেই কোথায় যাইছি আপনাদের দাওয়াত দিতেছি কোরআনে। আপনার ভাই যদি দেখেন আগুনের কুয়ার মধ্যে পড়ে যাচ্ছে, আপনি কি ধাক্কা দিয়ে ফালাই দেবেন না টাইনে ধরবেন? টাইনে ধরবেন। তো আমি কি আপনার মুসলমান ভাই, দিনী ভাই, আমি দেখতেছি, স্পষ্ট দেখতেছি যে আপনারা আপনাদের গুনার কারণে আপনারা আগুনের দিকে চলে যাচ্ছেন। আমি দাওয়াত দিয়ে পিছন দিকে টাইনে ধরতেছি, ভাই এদিকে আয়, ওদিকে যাইস না, এদিকে আয়, জান্নাতের রাস্তায় আয়। যেই কথাগুলো বলি এই কথাগুলো একটু আমল করার চেষ্টা করেন, আপনারই ভালো হবে, আপনারই ফল দিবে। একটু আমল করেন, এই কথাগুলো একটু পালন করেন, এইভাবে একটু চলার চেষ্টা করেন, একটু কোরআনওয়ালা হন। কোরআন যদি নাও পড়তে পারেন, আপনি মরার সময় যদি বলেন আলিফ বা তা সা, খালি 2-3 অক্ষর যদি মনে আসে পড়তে পড়তে, কারণ আপনি সারাদিন কোরআন পড়ছেন, কোরআন পড়তে পারেন না, মনে করেন মরার মৃত্যু আইসে গেছে, আজরাইল আপনার মুখে ওই কোরআন পড়া এসে গেছে, আলিফ বা তা সা, আলিফ বা তা সা, আপনাকে কখনো জাহান্নামে নেবে না, আপনি যাবেন জান্নাতে যাবেন। যদি আপনার মুখের মধ্যে আনতে পারেন আলিফ বা তা সা, মরার সময় আজরাইল যদি আইসা যায় আর আপনি যদি আলিফ বা তা সা পড়েন, কোরআন পড়া দরকার নাই, আপনি জাহান্নামে যাবেন না, আপনি জান্নাতে যাবেন, কারণ আপনি তালবে আলিম। তালবে আলিমের জন্য জান্নাত ওয়াজিব। নাম লিখে শুধু পিছনে বসে থাকবেন, আপনি খালি শিখবেন হুজুরে কি কয়, আর মনে মনে আমি ছাত্র, আমি কোরআনের ছাত্র, আপনার পড়া দরকার নাই। আমি তো কার কাছে কিছু জিজ্ঞাসা তো করি না, পিছনে বসে থাকে, আমি খালি পড়াই যাইতেছি, তারা গেরামারে উঠে গেছে, ওই তালিকা থেকে তাকাই দেখেন। আর আমরা না, আমরা এখন তো অক্ষর চেনেন না। জান্নাতে তো আমরা সবাই যাইতে চাই, যাই কিনা? কেউ জাহান্নামে যাইতেছেন? একটা লোক আছে, কে কে জাহান্নামে যাইতে চাই দেখি, আটটা দ্বারা করেন তো দেখি, একজনও নাই। জান্নাতের কথা বলি, সবাই জান্নাতে যাইতে চাই। জান্নাতের টিকিট নেওয়া লাগবে না? সেই জন্য জান্নাতের তো টিকিট নিয়ে যাইতে হবে। এরপর আসেন আজকে 4টি বড় বড় গুনাহ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি মদ পান করা। ইসলামের সমীক্ষা দেখা গেছে মুসলমান বেশি মদ পান করে, ইহুদি নাসারার চেয়েও মুসলমান বেশি মদ পান করতেছে। এটা একটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত যতগুলা প্রকাশ পেয়ে গেছে, যে কোনো সময় কিয়ামত আসতে পারে। সহিহ বুখারীর 80 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফা'আল ইলম ওয়া ইয়াশবুতাল খামরু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াযহারুজ জিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে মদ পান করবে বেশি বেশি মানুষ, গুনাহ করবে, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মানুষের ইলম উঠে যাবে, মানুষ পড়া ভুলে যাবে। যখন বর্তমানে আপনারা এই তাকাইয়া দেখেন, এখানে কয়টা লোক আছেন কোরআন পড়তে পারেন, ইলম নাই। ইলম ভুলে যাবেন, তার মানে কি মানুষ পড়তে চাইবে না? এইটাই কিয়ামতের আলামত। এখানে 200 লোক থাকলে তার মধ্যে 3-4 জন কোরআন পড়তে পারে, বাকি লোকগুলা কোরআন পড়তে পারে না। এখন এইটাই হলো কিয়ামতের আলামত। নবীজি বলছেন কিয়ামতের আগে ইলম উঠে যাবে। ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফা'আল ইলম। কিয়ামতের আগে ইলম উঠে যাবে, মানুষ কোরআন পড়তে জানবে না, পড়তে বসবে না, শুধু মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে। ওয়ায়াসবুতাল জাহল। জাহল মানে কি? জাহেল মানে ওই মূর্খতা ছেয়ে যাবে সমাজের ভিতরে, কোরআন পড়া ভুলে যাবে, মূর্খতা ছেয়ে যাবে। ওয়ায়ুশরাবাল খামরু। খামরু মানে মদ, মদ পানের, মদ মানুষ বেশি বেশি করে পান করবে। ওয়ায়াযহারুল জিনা। মানুষ জিনায় বেশি বেশি ব্যাপক পরিমাণে জিনা করবে। জিনা হলো কি আমরা সবাই জানি, লজ্জাস্থানকে হেফাজত না করার নামই হলো জিনা। হাত দিয়ে মানুষ জিনা করে, মুখ দিয়ে জিনা করে, চক্ষু দিয়ে জিনা করে, লজ্জাস্থান দিয়ে জিনা করে, বিভিন্ন প্রকার জিনা আছে। মন দিয়েও মানুষ জিনা করে, চক্ষু দিয়ে দেখে জিনা করে, পরনারীর দিকে তাকায়, চক্ষুর জিনা। মুখ দিয়ে ফাহিশা কথা কয়, বর্তমানে মোবাইলের মাধ্যমে
সেক্সুয়াল আলাপ আলোচনা করে পর স্ত্রীর সাথে, মুখ দিয়ে জেনা করে, মন দিয়ে জেনা করে, মন ওই দিকে চলে যায়, জেনার দিকে চলে যায়, হাত দিয়া জেনা করে, গোপনে গোপনে জেনা করে, লজ্জাস্থান দিয়া তো জেনা করে, পরকিয়া করে। এইগুলা সবগুলা কিয়ামতের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল খামরু উম্মুল খাবাইস, মানে মদ হলো পাপের মূল, পাপের জনক, পাপের মা। মদ দ্বারা, মদ খাইয়া মানুষ বিভিন্ন রকমের গুনার কাজে লিপ্ত হয়। তাই নবীজি বলছেন, আল খামরু উম্মুল খাবাইস, শয়তানের পদঙ্কন হলো এই মদ। শয়তানের আমলটা করে মদ দিয়া। মদ খাওয়ার পর মানুষের মস্তিষ্ক, ব্রেন বিকৃত হয়ে যায়, স্বাভাবিক মানুষ আর থাকে না, শয়তান তার মধ্যে ভর করে সকল গুনাহগুলা করাইয়া থাকে। মদ খাইয়া মানুষ মাতাল হয়, বাচ্চাদের মারধর করে, বিবাচ্চারে মারধর করে, মানুষে মারধর করে, জেনা বেবিচারি করে, গুন্ডাগিরি করে, রাস্তাঘাটে খুন করে, সকল প্রকার মূল হলো মদ। এই মদ খাইয়া মানুষ খারাপ খারাপ গুনার কাজে লিপ্ত হয়। সেই জন্য মুসলমান, যদি আমারও এই মসজিদে কোনো মুসল্লি মদ খায় না, তবুও বলি কেউরে খাইতে দেখলেও নিষেধ করতে হবে। পারবো না? কাকে যদি দেখেন মদ খায়, ফেন্সিডিল খায়, এগুলা কি করতে হবে? নিষেধ করতে হবে। ভালো ভালো নাম দিয়ে, নবীজি বলছেন, ভালো ভালো নাম দিয়ে কিয়ামতের আগে মানুষ মদ পান করবে, মদের ভালো ভালো নাম দেবে। সেটা হলো বর্তমানে বাজারে আছে টাইগার, তারপরে আছে কি পাওয়ার, আরেকটা আছে কি মানে ভুলে গেছে কি, টাইগার আর পাওয়ার, এগুলো নাম জানি আর কি। এইভাবে ভালো ভালো নাম দিবে। ওগুলো খাইলে গন্ধ দেখছেন, টাইগার খাওয়ার পরে কি গন্ধটা না বাইরে, এর মধ্যে অ্যালকোহলে ভরা। এগুলা মুসলমান দৃষ্টিতে ওই খাইয়ে নামাজ পড়াও যায়। এগুলো ভালো ভালো নাম দিয়েছে এদেরকে, দিয়ে দিয়া এই এই যে টাইগার, তারপরে পাওয়ার, এগুলার কোম্পানির মালিকরা জানেন সব ইহুদিরা। এগুলোর মধ্যে অ্যালকোহল মিশাই দিয়ে মুসলমানের চরিত্র নষ্ট করতেছে, মুসলমানের নামাজ নষ্ট করতেছে। আপনি হারাম খাইয়ে আইসা যদি আপনি ইবাদত বন্দি করেন, ইবাদত বন্দি কবুল হবে? কথা কয় না, কবুল হবে? সেজন্য নবীজি বলছেন, কিয়ামতের আগে ভালো ভালো নাম দেবে মদের। তারপরে আসেন জেনা বেবিচার। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা বেবিচারের ধারে কাছেও যাইও না, করা তো দূরের কথা, ধারে যাইতে নিষেধ করছে। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ। আল্লাহ রাব্বুল আলামিন জিনা তো দূরের কথা, কাছে যাইতেও নিষেধ করছেন। এখন কাছে কি দিয়া যাবেন? জিনা ধারে কাছে যায় মানুষ মুখ দিয়া, ফোনের মাধ্যমে খারাপ খারাপ কথা বলে, চোখ দিয়া পরনারীর দিকে তাকায়, মন দিয়া জিনা করে। এইগুলা ধারে কাছেও যাওয়া যাবে না। সব সময় ভালো চিন্তা করতে হবে, আল্লাহ তাআলার আমল করতে হবে যদি তুমি জান্নাতে যাইতে চাও। গান বাজনা, এরপরে আসেন গান বাজনা। গান বাজনা দুনিয়ার রং তামাশায় মত্ত করে রাখে, আখিরাত থেকে গাফেল করে রাখে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার 16-17 নম্বর আয়াতে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনে প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং উত্তম। কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, গান বাজনা শুনে শুনে তোমার সময় নষ্ট করতেছো, তোমার ভিতরের রুহটাকে কল্প যেটা বলে কল্প নষ্ট করতেছো, কল্পটা কালো বানায় ফালাইলা গুনাহ করতে করতে। ও বন্ধু, একবার মরার কথা চিন্তা করো, গান বাজনা শোনা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গিনাউ ইউমবিতুন নিফাক ফি কলবি। গান বাজনা অন্তরের নেফাক সৃষ্টি করে, এমন গুনাহ করে সে আখিরাতকে ভুলে যায়। সেই জন্য বন্ধুগান, গুনাহ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা আছে মোবাইলের ফিতনা। আজকের সময় নাই, আগামী শুক্রবার মোবাইলের ফিতনা সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে মাইনা এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।